الصين لنا والعرب AFN Radio والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا أضحى الإسلام لنا دينا। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় 4 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেফতার, নতুন করে 4 ইহুদি বসতি স্থাপন প্রকল্প অনুমোদন। ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসনে 6 বছরে নিহত প্রায় 2.5 লক্ষ, হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের প্রতিবেদন। কারাগারে অমানবিক নির্যাতনে দৃষ্টি ও শ্রবণ শক্তি হারালেন শায়েখ সালমান আল আওদা। ফ্রান্সে 76 মসজিদ সন্দেহ তালিকাভুক্ত, যে কোনো সময় বন্ধ করে দেওয়া হতে পারে বলে ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের। ভারতে লাভ জিহাদ আইনে গ্রেপ্তার 11 মুসলিম, কর্ণাটকে গরু জবাই বন্ধে আইন পাশ। উইঘুর মুসলিমদেরকে জোরপূর্বক শূকরের মাংস খাওয়ানো হতো বলে অভিযোগ নারীবন্দির। 613 আলিমকে গ্রেপ্তার করে নির্যাতন। সোমালিয়ায় আল কায়দার অর্ধশত হামলা, মন্ত্রীসহ নিহত 22 মুরতাদ। মালিতে আইএসের গোপন আস্তানায় সার্চ অপারেশন, নিহত 32 আইএস সৈন্য। পাকিস্তানে টিটিপির হামলা জোরদার, ইস্তেশাদি হামলায় সেনা কাফেলার সব সৈন্য নিহত। আফগানিস্তান জুড়ে তালেবান মুজাহিদিনের শতাধিক অভিযান, কুফফার মুরতাদ জোট বাহিনীর 4 শতাধিক সৈন্য নিহত। গোটা ভারত আমাদের, বিশ্ব আমাদের, এই চীন আমাদের, ওই আরব আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এএফএন রেডিওর সাপ্তাহিক বুলেটিনে আপনাদের সাথে আছি আমি ফাহিম ইমতিয়াজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এসো এসো ছায়া তলে ইসলামের, শুরুতেই ফিলিস্তিনের সংবাদ। শান্তি সুখে দ্বিধা সংশয় নয়, সত্যের হবে জয়। দ্বিধা সংশয় নয়, সত্যের হবে জয়। নৈশ অভিযান চালিয়ে পশ্চিম তীরের 4 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেফতার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। 1 ডিসেম্বর চালানো হয় এই অভিযান। এদের মধ্যে 3 জনকে নিজ বাড়ি হতে এবং বাকি 1 জনকে রাস্তায় বসানো চেকপোস্ট হতে গ্রেফতার করা হয়। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সক্রিয় অবস্থান এই গ্রেফতার অভিযানের কারণ বলেছেন ভুক্তভোগীরা। গেল কয়েক মাসে গ্রেফতার হয়রানি আশঙ্কাজনক হারে বেড়েছে। বর্তমানে ইসরায়েলি কারাগারে নারী শিশুসহ প্রায় 6000 ফিলিস্তিনি বন্দী রয়েছেন। ফিলিস্তিনি প্রিজনার সোসাইটির বরাতে জানা যায়, শুধুমাত্র চলতি বছর আগস্ট পর্যন্ত গ্রেফতার হয়েছেন কমপক্ষে 3000 মুসলিম। এদিকে নতুন করে 500 আফ্রিকান ইহুদিকে ফিলিস্তিনে পুনর্বাসন করতে যাচ্ছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি সূত্রের খবর, তেল আবিবের প্রচেষ্টায় ইথিওপিয়ান এসব ইহুদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে পুনর্বাসনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরই মধ্যে এদেরকে বিশেষ ফ্লাইটে উড়িয়ে আনা হয়েছে রাজধানী তেল আবিবে। এছাড়াও পশ্চিম তীরে আরও 4টি ইহুদি বসতি স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে দখলদার ইসরায়েল। রোববার দেশটির পরিবহন মন্ত্রী মিরি রেজেভ নতুন এই 4 প্রকল্পের অনুমোদন দেয় বলে নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এপি। প্রকল্পের আওতায় ইহুদি বসতি স্থাপন সহ মহাসড়ক, পাতাল পথ ও ওভারপাস নির্মাণ করা হবে। স্থাপন করা হবে প্রায় 9000 ইউনিটের বসতি। প্রকল্প বাস্তবায়ন হলে কয়েক বছরের মধ্যে এসব ইহুদি বাসিন্দারা জেরুজালেম ও তেল আবিবে অবাধে যাতায়াত করার সুযোগ পাবে। অন্যদিকে নিজের ভূখণ্ডেই অবরুদ্ধ হয়ে পড়বে ফিলিস্তিনিরা। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম উভয় অংশই অধিকৃত অঞ্চল হিসাবে বিবেচিত। এসব অঞ্চলে বসতি স্থাপন বাড়িয়ে এনেক্সেশনের আওতায় আনা সুস্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাতিসংঘ ও অন্যান্য আঞ্চলিক সংস্থার বিধিনিষেধ তোয়াক্কা না করে বসতি স্থাপন অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। এদিকে সম্প্রতি গণমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে হাসতে হাসতে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করতে দেখা গেছে দখলদার ইসরায়েলি সেনাদের। অসহায় ফিলিস্তিনিদের হত্যার পর উল্লাসে মেতে ওঠে বর্বর ইহুদি সেনারা। তুরস্কের আনাদুলু সংবাদ সংস্থা ক্যামেরা পার্সন হিশাম আবু শাকরা এই দৃশ্য ধারণ করেন। হিশাম বলেন, অসহায় ফিলিস্তিনিদের রক্ত নিয়ে হোলি খেলছে ইসরায়েলিরা। এই চীন আমাদের, ওই আরব আমাদের, গোটা ভারত আমাদের, বিশ্ব আমাদের। এবারে ইয়ামানের সংবাদ। ইসলামের তবে পাবে ঠিকানা তুমি শান্তি সুখের, এসো এসো ছায়া তলে ইসলামের। ইয়ামানে গেল 6 বছরে সৌদি জোটের আগ্রাসনে প্রায় 2.5 লক্ষ মুসলিমের প্রাণহানি ঘটেছে। জাতিসংঘ কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, 2014 সাল থেকে এ পর্যন্ত সৌদি জোটের উপর্যুপরি হামলা, খাদ্য ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং চিকিৎসার অভাবে এই বিশাল সংখ্যক মানুষ নিহত হয়েছে। এ ব্যাপারে জাতিসংঘের হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের পক্ষ হতে বলা হয়, এতগুলো মানুষের নিহতের ঘটনা দুর্ভাগ্যজনক এবং অগ্রহণযোগ্য।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসেব মতে ইয়ামান যুদ্ধে মোট নিহতের সংখ্যা 57,000, তবে প্রকৃত সংখ্যা 2.5 লক্ষেরও বেশি বলে দাবি বিশ্লেষকদের। पर भी कहना है कहीं भी जुल्म की तलवार से हरगिज नहीं डरते किसी तागूत বিলাদুল হারামাইনের সংবাদ। अपने सर नहीं झुकते हमी ललकार कासिम है हमी शमशीर हैदर है हमी কারাগারে অমানবিক নির্যাতনে দৃষ্টি ও শ্রবণ শক্তি হারালেন শায়েখ সালমান আল আউদা। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেন তার ছেলে আবদুল্লাহ আল আউদা। বলেন, সৌদি সরকারের নির্দেশে পরিকল্পিতভাবে বাবাকে অন্ধ ও বধির করে দেওয়া হয়েছে। কারাগারে তিনি এখন খুবই অসুস্থ। বাবার মুক্তির ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সহযোগিতা কামনা করছি। 2017 সালে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার মিথ্যে অভিযোগে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের সহকারী মহাসচিব শায়েখ সালমান আল আউদাকে বন্দী করা হয়। দীর্ঘ 4 বছর কারাগারের কন্ডম সেলে বন্দী আছেন প্রখ্যাত এই আলিম। পাশাপাশি তার পরিবারের সদস্যদের উপর আরোপ করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। প্রহসনমূলক বিচার প্রক্রিয়ায় গেল রমজানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ড কার্যকরের প্রয়োজনীয় পদক্ষেপও সেরে রেখেছে আলে সৌদ প্রশাসন। দ্বিধা সংশয় নয়, সত্যের হবে জয়। দ্বিধা সংশয় নয়। এখন ফ্রান্সের সংবাদ। দ্বিধা ভয় ঝেড়ে ফেলে আগে বাড়ো না। কথিত ধর্মীয় চরমপন্থার বিরুদ্ধে যুদ্ধ করতে ফ্রান্স সরকার ব্যাপক ও নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের। এরই অংশ হিসেবে 76 মসজিদকে করা হয়েছে সন্দেহ তালিকাভুক্ত। এক টুইটে দারমানিন লেখে, সামনের দিনগুলোতে এইসব মসজিদের ব্যাপারে তদন্ত করা হবে। সন্দেহ প্রমাণিত হলে আমরা সেগুলো বন্ধ করে দিব। এদিকে গেল কয়েক সপ্তাহে দেশটিতে আরও কিছু বরকতময় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইসলামী উগ্রবাদকে দায়ী করেছে ইমানুয়েল ম্যাক্রোর সরকার। ফরাসি কর্তৃপক্ষের দাবি, ইসলামী উগ্রবাদ দমনে শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কার্টুন প্রকাশের জেরে ফুঁসে উঠেছেন দেশটির মুসলিম কমিউনিটি। বিপরীতে বাকস্বাধীনতার দোহাই দিয়ে একের পর এক নবী অবমাননার রাষ্ট্রীয় বৈধতা দিচ্ছে ফরাসি সরকার। ইতোমধ্যে মুসলিমদের পরিচালিত 2টি সংগঠন বন্ধ করে দেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে দাবি ফরাসি সরকারের। हमी ललकार कासिम है हमी शमशीर हैदर है हमी दुश्मन के सीने में खुबा एक तेज खंजर है। এ পর্যায়ে ভারতের সংবাদ। कासिम है हमी शमशीर हैदर है हमी दुश्मन के सीने में। ভারতে কথিত লাভ জিহাদ আইনে মাত্র সপ্তাহের ব্যবধানে 11 মুসলিম যুবককে গ্রেফতার করেছে হিন্দু প্রশাসন। মুসলিমরা পরিকল্পিতভাবে হিন্দু নারীদের বিয়ে করে ধর্মান্তরিত করছে, এমন অভিযোগ উগ্র হিন্দুদের। বিয়ের মাধ্যমে ধর্মান্তরিত করার এই প্রক্রিয়াকে লাভ জিহাদ বলে আখ্যা দিচ্ছে তারা। ইতোমধ্যে কয়েকটি প্রদেশে এই মর্মে আইনও জারি করেছে। গেল মাসে ভারতের প্রথম রাজ্য হিসেবে উত্তরপ্রদেশে এই আইনের অনুমোদন দেয়। লাভ জিহাদ প্রমাণিত হলে রাখা হয়েছে 10 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও। বিশ্লেষকেরা বলছেন, চলমান কৃষক বিদ্রোহ ধামাচাপা দিতে লাভ জিহাদ উস্কে দিচ্ছে বিজেপি সরকার। মূল ব্যর্থতা আড়াল করতেই এহেন পদক্ষেপ। মধ্যপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক এবং আসাম রাজ্য সরকারও ইতোমধ্যে এই আইনের সাথে সংহতি প্রকাশ করেছে। অচিরেই এসব রাজ্যে লাভ জিহাদ আইন পাশ করা হবে বলেও জানায় রাজ্য সরকারগুলো। এদিকে চরম হট্টগোলের মধ্য দিয়ে কর্ণাটক রাজ্যের বিধানসভায় পাশ হয় গরু জবাই বিরোধী আইনের প্রস্তাব। এদিন গবাদি পশু জবাই রোধ আইন 2020 প্রস্তাবে ভোট দেয় সংখ্যাগরিষ্ঠ হিন্দু সাংসদরা। বুধবার বিধানসভায় প্রস্তাবটি পাশ হয়েছে বলে ভারতের বার্তা সংস্থা পিটিআইকে নিশ্চিত করে কর্ণাটকের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী জেসি মধুস্বামী। গরু বাছুরের পাশাপাশি 12 বছরের কম বয়সী মহিষ রক্ষার বিষয়ে উল্লেখ আছে প্রস্তাবে। গরু জবাইয়ে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে বিশেষ আদালত গঠনের প্রস্তাবও করা হয়েছে। শঙ্কা প্রকাশ করা হচ্ছে, এমন আইনের ফলে বাড়বে সাম্প্রদায়িক মেরুকরণ, প্রতিহিংসার শিকার হবে সংখ্যালঘু মুসলিমরা। আল কাউনু ইয়াজুলু ওয়ালা তুমহা ফিদ-দাহর সাহাইফ সুদাদিনা। আল কাউনু ইয়াজুলু ওয়ালা তুমহা ফিদ-দাহর সাহাইফ। এখন উইঘুর মুসলিমদের সংবাদ। বুনিয়াত ফিল আরদি মাসাজিদুনা ওয়াল বাইতুল আউয়ালু কাবাতুনা। জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদেরকে জোরপূর্বক শূকরের মাংস খাওয়ানোর চেষ্টা করে চীনা সরকার। সম্প্রতি এই তথ্য দেন সেখান থেকে মুক্তি পাওয়া এক নারী বন্দী।
কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে প্রকাশিত হয় এই তথ্য। বলা হয়, শিক্ষা এবং সংশোধনাগারের নামে বন্দীদের উপর চালানো হচ্ছে ভয়াবহ নির্যাতন। পেশায় চিকিৎসক ও শিক্ষক সায়রাগুল সাউথবে নামে ওই নারী জানান, প্রতি শুক্রবার মুসলিমদের জোরপূর্বক শূকরের মাংস খাওয়ানোর চেষ্টা করা হতো, অনিচ্ছা প্রকাশ করলেই করা হতো অমানবিক নির্যাতন। 2 বছর আগে মুক্তি পেয়ে তিনি এখন সুইডেনে বসবাস করছেন। উইগুর মুসলিমদের অবস্থা নিয়ে সম্প্রতি একটি বই প্রকাশ করেছেন। সেখানে উঠে আসে বন্দী মুসলিম নারীদের প্রতি যৌন নির্যাতন সহ জোরপূর্বক চীনা মতাদর্শ চাপিয়ে দেওয়ার বিষয়টি। এদিকে প্রায় 600 উইগুর আলিমকে বন্দী করে নির্যাতন করছে চীনা কমিউনিস্ট সরকার। এমনকি আলিম শূন্যতায় স্থবির হয়ে পড়েছে মসজিদ এবং মসজিদ সংশ্লিষ্ট কার্যক্রম। এছাড়াও উইঘুর মুসলিমদের দাস বানিয়ে পাঠানো হচ্ছে বিভিন্ন প্রদেশে। এক হিসেব অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত 3 লাখের বেশি মুসলিমকে দাস হিসাবে উইঘুর হতে হান প্রদেশে পাঠানো হয়েছে। সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে উইঘুর মুসলিম নির্যাতনের ব্যাপারে আরও ভয়াবহ কিছু তথ্য উঠে আসে। কোরআন পাঠ, নারীদের পর্দা এবং হজে যাওয়ার আগ্রহ প্রকাশের কারণে গ্রেফতার করে নির্যাতন করা হয় উইঘুর মুসলিমদের। আল জাজিরার খবরে বলা হয়, আকসু দপ্তর থেকে ফাঁস হওয়া 2000-এর বেশি বন্দীর একটি তালিকা হাতে পেয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। তালিকাটি যাচাই বাছাই শেষে নির্যাতনের বিষয় নিশ্চিত হয় সংস্থাটি। এছাড়াও মুসলিমদের দমন নিপীড়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে চীন, এমনটাও জানানো হয় প্রতিবেদনে। जला दी हमने साहिल पर ही अपनी कश्तियां सारी कि ये सब कुछ नहीं इस राह में हो जान भी वारी। এ পর্যায়ে বাংলাদেশের খবর। ही अपनी कश्तियां सारी कि ये सब कुछ नहीं इस राह में हो। ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলায় দেশের প্রখ্যাত 3 আলিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্তরা হলেন মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও সৈয়দ ফয়জুল করিম। ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এই মামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পিবিআইডিআইজিকে বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী 7 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত। গেল নভেম্বরে রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে মাওলানা মামুনুল হকের দেওয়া বক্তব্যের সূত্র ধরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বক্তব্যে মামুনুল হক বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে তারা সুসন্তান হতে পারে না। এই মূর্তি স্থাপন বন্ধ করুন। আমাদের আবেদন না মানা হলে আবারও তৌহিদি জনতা নিয়ে শাপলা চত্বর কায়েম হবে। একই দিন মামলার অপর অভিযুক্ত সৈয়দ ফয়জুল করিম রাজধানীর ধুলাইখালে দেওয়া এক বক্তব্যে বলেন, আন্দোলন করব, সংগ্রাম করব, জিহাদ করব। রাশিয়ায় লেনিনের 72 ফুট মূর্তি যদি ক্রেন দিয়ে তুলে সাগরে নিক্ষেপ করা হতে পারে, তাহলে শেখ সাহেবের এই মূর্তিও আজ হোক কাল হোক বুড়িগঙ্গায় নিক্ষেপ করা হবে। অপরদিকে হাটহাজারীতে দেওয়া এক বক্তব্যে জুনায়েদ বাবুনগরী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভাস্কর্য নির্মাণ পরিকল্পনা থেকে সরে না দাঁড়ালে আরেকটি শাপলা চত্বরের ঘটনা ঘটবে। পৌত্তলিকতার সংস্কৃতি বাস্তবায়নে সরকার আলিমদেরকে হয়রানি হেনস্থার পথ বেছে নিয়েছে। একের পর এক মামলা দায়ের করে তাদেরকে কোণঠাসা করে রাখার পায়তারা চলছে। এদিকে ওয়াজ মাহফিলে ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া দেওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে ডজনখানেক আলেমকে প্রকাশ্য হেনস্থা করা হয়েছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, ইসলামে মূর্তি ও ভাস্কর্যের সঠিক অবস্থান তুলে ধরায় স্থানীয় আওয়ামী নেতারা আলিমদের বক্তব্যে সরাসরি বাধা দিচ্ছে, এমনকি অশ্রব্য ভাষায় গালিগালাজ করতেও দেখা গেছে। পরে জনরোষের মুখে মঞ্চ ছাড়তে বাধ্য হয় জনবিচ্ছিন্ন এসব সন্ত্রাসী নেতা। এ বিষয়ে আলিমদের বক্তব্য, দেশ আজ 2টি শিবিরে বিভক্ত, একটি হলো কুফরের শিবির, অপরটি তাওহিদের। ধীরে ধীরে এই মেরুকরণ আরও স্পষ্ট হচ্ছে। এমতাবস্থায় আপামর মুসলিমদের তাওহিদের পথ আঁকড়ে ধরে দাওয়া ও জিহাদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন সত্যনিষ্ঠ আলিমগণ। দ্বিধা সংশয় নয়, সত্যের হবে জয়। দ্বিধা সংশয় নয়। এখন পূর্ব আফ্রিকার সংবাদ। দ্বিধা ভয় ছেড়ে ফেলে আগে বাড়ো না। আল কায়দা পূর্ব আফ্রিকা শাখা হারাকাতুশ শাবাব মুজাহিদিন সোমালিয়া জুড়ে 1/2 সফল অভিযান পরিচালনা করেছেন। এর মধ্যে 28টি অভিযান দখলদার ক্রুসেডার বাহিনীর বিরুদ্ধে এবং বাকি 23টি অভিযান পরিচালনা করা হয় সোমালীয় মুরতাদ বাহিনীকে টার্গেট করে। এসবের 5টি অভিযানে এক মন্ত্রী সহ শত্রুপক্ষের অন্তত 22 সৈন্য নিহত হয়েছে। হামলায় ক্রুসেডার মুরতাদ জোট বাহিনীর 3টি সামরিক যান ধ্বংস হয়। এছাড়াও এক বন্দী সহ বিপুল পরিমাণ গনিমত লাভ করেন মুজাহিদিন। মুজাহিদদের পরিচালিত বাকি 44টি হামলায় শত্রুপক্ষের হতাহতের সঠিক পরিসংখ্যান এখনও জানা যায়নি। তবে হারাকাতুশ শাবাবের পৃথক পৃথক বিবৃতি থেকে জানা যায়, এই অভিযানগুলোতে বিপুল সংখ্যক মুরতাদ সৈন্য নিহত হয়েছে।
অপরদিকে সোমালিয়ার প্রতিবেশী দেশ কেনিয়াতেও ক্রুসেডার বাহিনীকে টার্গেট করে 4টি সফল অভিযান পরিচালনা করেছেন হারাকাতুশ শাবাব মুজাহিদিন। पर भी कहना है कहीं भी जुल्म की तलवार से हरगिज नहीं डरते किसी तागूत এ পর্যায়ে পশ্চিম আফ্রিকার সংবাদ। अपने सर नहीं झुकते हमें ललकार कासिम है हमें शमशीर हैदर है हमें। সম্প্রতি মালির ইন্দিলোমান অঞ্চলে আইএস সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান মেলে। পরে সার্চ অপারেশনে আস্তানাটি গুড়িয়ে দেন আল কায়দা মুজাহিদিন। এ সময় সন্ত্রাসীদের সাথে তীব্র সংঘর্ষ হয়। মুজাহিদদের উক্ত হামলায় অন্ততপক্ষে 32 আইএস সদস্য নিহত হয়, বন্দী হয় আরও 10। আঞ্চলিক একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, চলতি বছর মালি, বুরকিনা ফাসো ও নাইজারে আইএসের বিভিন্ন আস্তানায় প্রায় 1.5 শতাধিক অভিযান পরিচালনা করেছেন আল কায়েদা শাখা জামায়াত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন। বছরব্যাপী পরিচালিত এসব হামলায় নিহত হয় অন্ততপক্ষে 6 শতাধিক আইএস সদস্য, এছাড়াও বন্দী হয় শতাধিক। অপরদিকে দলটির অফিসিয়াল আজ জাল্লাকা মিডিয়ায় প্রকাশিত এক বার্তায় ক্রুসেডার ফ্রান্সের 6টি সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করা হয়েছে। গেল নভেম্বরে এসব হামলা পরিচালিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আঘাত হানার প্রতিশোধ নিতে এসব হামলা। এদিকে মালির উপজাতীয় এক নেতার শরীয়ী বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার ঘটনায় 2 গ্রুপের কাছে বার্তা পাঠিয়েছে জামায়াত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন। দাওয়ার অংশ হিসেবে মুজাহিদরা তাদেরকে এহেন কাজ হতে বিরত থাকার নসিহা করেন। ফের এমনটা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবেও বলে সতর্ক করা হয় বার্তায়। আল কাউনু ইয়াজুলু ওয়ালা তুমহা ফিদ-দাহর সাহাইফ সুদাদিনা আল কাউনু ইয়াজুলু ওয়ালা তুমহা ফিদ-দাহর সাহাইফ। এবারে পাকিস্তানের সংবাদ। বুনিয়াত ফিল আরদি মাসাজিদুনা ওয়াল বাইতুল আউয়ালু কাবাতুনা। গেল সপ্তাহে তেহরিকে তালেবান পাকিস্তানের মুজাহিদিন বেলুচিস্তান ও বাজুর এজেন্সিতে পৃথক 2টি হামলা চালিয়েছেন। এর মধ্যে বেলুচিস্তানের ঝোপ জেলায় মুরতাদ এফসি বাহিনীকে টার্গেট করে চালানো অভিযানে ঘটনাস্থলে 5 সৈন্য নিহত হয়। টিটিপির মুখপাত্র মোহাম্মদ খোরাসানি হাফিজাহুল্লাহ জানান, ক্রিকেট খেলায় অংশ নিতে মাঠে জড়ো হওয়া এফসি বাহিনীর 16 সদস্যকে টার্গেট করে এই হামলা চালানো হয়। এর আগে টিটিপির টার্গেট কিলার মুজাহিদিন আখির জামান নামে এক মুরতাদ পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করেন। অপরদিকে বাজুর এজেন্সির মুমান সীমান্তে মুরতাদ বাহিনীর একটি সেনা শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালান মুজাহিদিন। হামলায় হতাহতের সঠিক পরিসংখ্যান এখনও জানা যায়নি। সর্বশেষ বাজুর এজেন্সির নাওগাই সীমান্তে মুরতাদ বাহিনীর সামরিক কাফেলায় অনুপ্রবেশ করে একটি ইস্তেশাদি হামলা চালানো হয়। হামলায় কাফেলার প্রায় সব সৈন্য নিহত হয়। দীর্ঘদিন ধরে এই সেনা কাফেলার সাথে মুজাহিদদের সংঘর্ষ চলমান ছিল। সর্বশেষ এই হামলার মধ্য দিয়ে সংঘাতের ইতি ঘটল। पर भी कहना है कहीं भी जुल्म की तलवार से हरगिज नहीं डरते किसी तागूत। সর্বশেষ খোরাসানের সংবাদ। अपने सर नहीं झुकते हमें ललकार कासिम है हमें शमशीर हैदर है हमें। আল ফাতাহ অপারেশনের ধারাবাহিকতায় গেল সপ্তাহে আফগানিস্তান জুড়ে শতাধিক অভিযান পরিচালনা করেছেন তালেবান মুজাহিদিন। এর মধ্যে 72 অভিযানের সংক্ষিপ্ত প্রতিবেদন আল ফিরদাউস টিমের হাতে পৌঁছে। এসব অভিযানে ক্রুসেডার মুরতাদ জোট বাহিনীর অন্তত 400 সৈন্য নিহত হয়েছে, আহত হয়েছে আরও 3 শতাধিক। এছাড়াও অভিযানকালে 41 শত্রু সেনা বন্দী হয়। এসব হামলায় কাবুল বাহিনীর 19টি ঘাঁটি, 51টি চেকপোস্ট ধ্বংস হয়। এছাড়াও বিধ্বস্ত হয় শত্রুপক্ষের 42টি ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক যান। 37টি ট্যাঙ্ক সহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র গনিমত লাভ করেন মুজাহিদিন। অপরদিকে তালেবানে যোগ দেওয়ার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। গেল সপ্তাহেও নতুন করে কাবুল বাহিনী ছেড়ে 193 সেনা ও পুলিশ সদস্য ইমারতে ইসলামিয়ায় যোগদান করেছেন। সদ্য যোগ দেওয়া এসব সৈন্যদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মুজাহিদ আমিরগণ। ইসলামেরই ঝান্ডা উঁচু করতে কত মুসলমান বিলিয়ে দিল নিজের জীবন, দেয়নি তবু দিনের মান। ইসলামেরই ঝান্ডা উঁচু করতে কত। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ সাথে থাকার জন্য জাযাকাল্লাহ। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তবে আগামী সপ্তাহে আবারও ফিরে আসব সারা বিশ্বের মুজাহিদিন ও মুসলিম উম্মার সত্য ও সঠিক খবরাখবর নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর চোখ রাখুন AFN রেডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেগে উঠো মুজাহিদ, হবে গাজী নয় শহীদ। জেগে উঠো মুজাহিদ, হবে গাজী নয় শহীদ।
সাথী হও ইমাম মাহদির কাফেলায়। চলো চলো রে, চলো 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 রে, চলো 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 রে।